তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। অমুসলিম ছিল না, সে কোনো কাফের ছিল না, সে আল্লাহকে অস্বীকার করেছিল এমনও ছিল না, সে মুসলিম ছিল। যে একজন মানুষ বসে আছে, আর একজন ফেরেশতা তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবারও পিটাচ্ছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তো এই ভয়াবহ শাস্তি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, জিবরাইল, এরকম ভয়াবহ শাস্তি হচ্ছে কেন? তো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আসলে সে কোনো অমুসলিম ছিল না, সে কোনো কাফের ছিল না, সে আল্লাহকে অস্বীকার করেছিল এমনও ছিল না, সে মুসলিম ছিল। তারপরও এর কঠিন শাস্তি হচ্ছে। কেন হচ্ছে এটা? কারণ সে নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করত, নামাজের মধ্যে উদাসীনভাবে সে নামাজ পড়তো। নামাজ পড়তে আসছে, তার রুকু ঠিক নাই, তার সিজদা ঠিক নাই, তার বৈঠক ঠিক নাই, আসছে কোনো মতনভাবে ঠোকর দিতে হয়। আমি সমাজের মধ্যে একজন প্রবীণ মানুষ, সমাজে আমার অবস্থান আছে, আমি একজন আলেম, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই স্ট্যাটাস ঠিক রাখার জন্য সে নামাজে আসছে, মানুষকে দেখানোর জন্য সে নামাজে আসছে। কিন্তু আল্লাহ নামাজকে ফরজ করেছেন, এই জন্য সে আসে নেই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যে নামাজের মধ্যে সে উদাসীন, নামাজের মধ্যে সে গাফেল, মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র নামাজে আসছে, উদাসীন সে নামাজের মধ্যে ছিল। এই জন্য তার শাস্তি দেওয়া হচ্ছে, হাতুড় দিয়ে পিটিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আমরা উল্টা হয়ে গেছে, নামাজের ব্যাপারে আমরা উদাসীন, আমার মিটিং আছে, আমার এই ব্যস্ততা আছে, সেই আছে, এই জন্য নামাজে আসছি, কোনো ঠোকর মারছি, কোনো মতো রুকু করছি, কোনো মতো সিজদা করছি, এরকমভাবে ঠোকর মারছে শুধু। আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় চৌর্যবৃত্তির সঙ্গে ওই ব্যক্তি জড়িত যে নামাজের মধ্যে চুরি করে। তো সাহাবা একরাম বলেছেন, নামাজের মধ্যে চুরি, এটা আবার কেমন করে সম্ভব? নামাজের মধ্যে আবার চুরি করা যায় নাকি? বলে হ্যাঁ, সবচেয়ে বড় চোর ওই চোর যে ঠিকমতো রুকু করে না, ঠিকমতো সিজদা করে না, শুধু ঠোকর দেয় আর চলে যায়, সে সবচেয়ে বড় চোর। এই জন্য নামাজ, যেটা আমার জীবন পরিবর্তন হওয়ার কথা ছিল, যে নামাজ আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হওয়ার কথা ছিল, সেই নামাজের ব্যাপারে আমি উদাসীন, সেই নামাজের ব্যাপারে আমি গাফেল। তো তার শাস্তি কি হবে? আল্লাহ তাআলা একজন ফেরেশতা বড় হাতুড়ি নিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যত্নের সঙ্গে, গুরুত্বের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করেন।